গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি অপর্ণা নতুন একটা ব্লগে সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। আর প্লিজ তোমরা সবাই একটা লাইক করে দাও। অলরেডি যারা লাইক করে দিয়েছো তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও করোনি প্লিজ একটা লাইক করে দাও। তো আমি স্নান করে দেখো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর একটা ব্যাগও নিয়েছি। তার কারণ হচ্ছে যাব মাকে দেখতে। তো এসেছি প্রায় 1 মাস হয়ে গেল মায়ের হাতের ব্যান্ডেজ খোলার পর, আর আমি যাইনি মাকে দেখতে, সেই খুলে তারপরে চলে এসেছি। তো মা কদিন ধরে বলছে আয় আমাকে দেখে যা, তো তার জন্যই যাওয়া। আর আরও একটা উপলক্ষে যাওয়া, ওখানে একটা পূজা হয়, তো তার জন্যই যাচ্ছি। তো আজ হচ্ছে সংক্রান্তি, তো সেই সংক্রান্তিতে ওখানে পূজা হয়, তো তার জন্যই যাওয়া। আর এখন সকালবেলায় উঠেই তো মিষ্টু ফোন করেছিল, কখন আসছো, কত দূরে আছো। তো আমি বললাম যাব। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো রান্না বান্না করে রেখে যাচ্ছি, কারণ ও যাবে না। আর আমার ছেলে তো 2 দিন আগেই চলে গেছে ওখানে, কারণ আমার দাদা বাড়ি এসেছে, তো দাদা এসেছিল নিয়ে গেছে। তো চলো কুলারটা বন্ধ করি। তো গরম লাগছিল বলে চালিয়েছিলাম, তো কথা শোনা যাচ্ছিল না বলে আমি আবার ভয়েসটা দিলাম। সরাসরি আমি কথা বলেছিলাম, কিন্তু দেখছি শুধু আওয়াজ এসেছে, তো কিছুই বোঝা যাচ্ছে না ওই জন্য। তো চলো এখন টোটো আসবে, টোটোকে ফোন করেছি, আর দুটো ব্যাগ আছে, তার জন্যই টোটোটাকে ভাড়া করে যাব। তো চলো গিয়ে আবার দেখা হবে তোমাদের চলে এসেছি, আর চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেল বাবার বাড়িতে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রেডি হব আর যাব হচ্ছে গাছ পূজা দেখতে। তো গাছ পূজা আমাদের এখানে কেমন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আর মা এখনও রেডি হয়নি, ওই দেখো মা এখনও রেডি হয়নি, যাবো। আর পরে নিয়েছি তো শাড়ি, একটা লাল শাড়ি, আর দেখো এখন দরজা দেবো। তো চলো দরজা দিয়ে নিই। মা রেডি হয়ে বাইরে চলে গেছে, আর মিষ্টুরা বাড়ি নেই। আর রেডি হয়ে চলে গেছে মার জেঠি। হাতে খেলা দিয়ে ঢোকতে চলো 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 চলো। এই দেখো জেঠি রেডি হয়ে পড়েছে সাদা শাড়ি পরে। তো মা এখন দরজা দিচ্ছে। তো চলো এটা ধর, চলো যাওয়া যাক। চলো। মিষ্টুরা বাড়ি নেই, মিষ্টুরা যেতে পারলো না, তার কারণ হচ্ছে মিষ্টুরা বাইরে বেড়াতে গেছে। তো দেখো আমাদের এখানে গাছ পূজা, তো সেই গাছ পূজা উপলক্ষে আমি এসেছি, তোমাদের তো দেখালাম। আর এই দেখো আমার জেঠি প্রণাম করতে শুরু করে দিয়েছে, তো আমিও করব। আর মা গেল একটু বাতাসা কিনতে, কারণ এখানে হরির লোট সবাই এখন বাতাসা চেটাবে পূজার শেষে। তো তার জন্য বাতাসা কিনে নিয়ে এসে বসবে, না হলে কি হবে বলো তো, দোকান থেকে যদি বাতাসা পুড়িয়ে যায় তাহলে আর পাবে না। তো সবাই যেহেতু বাতাসা কিনবে, তো এখানে পূজার সব জোগাড় করে, এই দেখো একটা গাছের পূজা হয়ে গেল প্রায়, আর ওই দিকের গাছটাতে হবে। আর এটা হচ্ছে হরি মন্দির, যেখানে হরিনাম সংকীর্তন হয়, তো তার জন্য এই ঘরটা করেছে নতুন, কিন্তু এখনও উদ্বোধন হয়নি। আর উপরে চূড়াটা তোমাদের একটু দেখালাম, চূড়াটা রং করেছে খুব সুন্দর। আর এই দেখো কাজ চলছে, প্লাস্টার হচ্ছে। তো এটা উদ্বোধন হবে এইবার আষাঢ় মাসে, যে গান হবে হরিনাম, সেই হরিনাম যজ্ঞ সেই তখন হবে। তো আমার জেঠিমার প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে, তো ওই গাছটাতে মনে হয় করছে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর এখানে একটা দেখো পেতে দিয়েছে ত্রিপল, তো এখানে সবাই মানুষ এসে বসবে, এখনও সবাই আসেনি। আর প্রায় 4টে বেজে গেছে, আর দেখো আমার মা এখন প্রণাম করছে। তো চলো আমরা গিয়ে বসি। তো দেখো বসে পড়েছি, আর মা নিয়ে এসেছে বাতাসা। তো বাতাসাতে দেখলাম 2-1টা পিঁপড়ে, তো পিঁপড়েওয়ালা বাতাসা আমার মা কিনে নিয়ে চলে এসেছে, চোখে ভালো দেখতে পাইনি।
তো কিছু করার নেই, এখন বললাম রেখে দাও ওই প্যাকেটের ভিতরে, যখন সবাই চেটাবে তখন তুমিও ছিটিও। একটু গরম পড়ছে, পাখা নিয়ে আর দেখো বন্ধুরা, মিষ্টু চলে এসেছে। আর ওরা গিয়েছিল একটু ডাক্তারের কাছে, তো তার জন্যই তখন আসতে পারেনি আমাদের সঙ্গে, তো বললাম তো বাইরে গেছে, তো এখন চলে এসেছে। আর এসেই চলে এসেছে এখানে, তো দেখো বসে পড়েছে আমার কোলে। আর বৌদির খুব গরম লেগেছে, বৌদি এখন পাখা দিয়ে হাওয়া খাচ্ছে, আমার পাখাটা নিয়ে নিয়েছে। প্রচণ্ড গরম পড়ছিল এই দিন, আর রোদও ছিল, তো বৈকালে যেহেতু পূজাটা হয়। চলো, আর এখন দেখো পূজা শেষ, প্রসাদ বিতরণ হচ্ছে। আর এই দেখো সবাই বাতাসা ছেটাচ্ছে। তো এখানে সবাই বাতাসা ছেটায়, তো আমরাও বাতাসা ছেটাবো বলেই তো কিনে নিয়ে এসে বসেছি। আর দেখো তরমুজের প্রসাদ দিচ্ছে। তো আমি কখন থেকে হাত পেতে ওদের সঙ্গে চাইছি, তো আমাকে খেয়াল করেনি। তো আমি বলছি আমি অন ক্যামেরা আছি, আমাকে একটা প্রসাদ দে। তো আমাকে একটা প্রসাদ দিতে বলছি কখন থেকে, তো দেখো আমাকে একটা প্রসাদ দিয়েছে, তো একটা তরমুজ। এই দেখো, গরমের দিন ঠিকই আছে। আর এই দেখো তরমুজের প্রসাদ খাওয়া হচ্ছে। আর দেখো বাতাসা সব গায়ের উপরেই ছিটাচ্ছে, চোখে মুখে লাগার মতো, কিন্তু কিছু করার নেই, এইভাবেই ছেটাই, কারণ এই বস্তাটার উপরেই ছেটাবে। আর ওই দেখো আমার চোখে এসে লাগতো, কিছু করার নেই। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর অনেক লোক সব চলেও গেছে, পূজা হয়েও গেছে, এখন হরিনাম হবে। তো প্রায় সন্ধ্যা হাওয়া হাওয়া মুখু, সন্ধ্যা হয়েই গেছে বলতে গেলে, দেখো চারিদিকটা। আর এখানে কিছু একটা হচ্ছিল হয়তো, অনেক লোকজন দাঁড়িয়ে উঠেছে। তো আমি আর যাইনি ওইদিকে কি হচ্ছে বলে। তো আমরা এখন বাড়ি চলে যাব, চলো। তো দেখো বৌদি আমি এখন একটু কথা বলছিলাম, তো বৌদি ভিডিও করেনি, তো আমাকে হয়তো বলছিল যে তুমি যদি কিছু শ্যুট করে থাকো তো আমাকে দিও, সেটাই হয়তো বলছিল, কিন্তু মিউট করে দিয়েছি যেহেতু বুঝতে পারলাম না। আর এখানে হরিনাম হচ্ছে, তো তার জন্য আমাকে ভয়েসটা আবার মিউট করে ভয়েস দিতে হচ্ছে। তো অনেক লোক এখনও বসে আছে, আমাকে পিছন থেকে সবাই কেমন দেখছে দেখো ভিডিও করছি বলে। তো আমি আর বৌদি আর মা মিষ্টু সবাই এখন বাড়ি চলে যাচ্ছি। তো চলো রাস্তায়। আর দেখো রাস্তাতে প্রায় বাড়ির কাছাকাছি। আর এই দেখো আমরা কত বাতাসা কুড়িয়েছি, এক বস্তা বাতাসা। আমরা এক প্যাকেট বাতাসা নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা কুড়িয়ে নিয়ে যাচ্ছি প্রায় 2 প্যাকেটের মতো। তো হরিনাম শুনতে এসেও লাভ করে বাড়ি যাচ্ছি।
তো আমার মা হাসছে, আমি যাই বলেছি যে আমরা 2 বস্তা হচ্ছে বাতাসা কুড়িয়েছে, সবাই মিলে কুড়িয়েছে না, 4 জন মিষ্টুও কুড়িয়েছে। তো গায়ের উপরে এসে পড়ছে, কি করব, বসে বসেই কুড়ি। মিষ্টু মানার আমি বাড়ি চলে এসেছি। আর কি নিয়ে এসেছি আমরা এগুলো বলো? বাতাসা, কত বাতাসা, এই দেখো, দেখেছ আমরা কত বাতাসা কুড়িয়ে এনেছি। এগুলো বাতাসা প্রসাদ, তাই তো। সবাইকে টাটা করো, সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো, টাটা, দেখা হবে পরের ব্লগে।